হ্যালো বন্ধুরা, আজকে খুব বৃষ্টি হচ্ছে। এরকম একটা রিমঝিম ওয়েদারে কার না ভালো লাগে খিচুড়ি খেতে। তাই আজকে আমি খিচুড়ি করেই ফেললাম, আর তার সাথে কিছু ভাজাভুজিও করলাম। সেটা তোমাদের কাছে শেয়ার করব। তার সাথে ডিম ভাজাও করেছিলাম। আচ্ছা, প্রথমে চাল আর ডাল, মুগ ডাল নিয়েছিলাম সমপরিমাণে। চালটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এরপর গ্যাসে কড়াই গরম হতে বসিয়ে দিলাম। গরম হয়ে যেতে মুগ ডালটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে ডালটাকে ভেজে নিলাম। এরপর হাঁড়িতে জল গরম হতে চালটা দিয়ে দিলাম। তারপরে ডালটাও দিয়ে দিলাম। এরপর ঢাকনা চাপা দিয়ে চাল আর ডালটা কিছুক্ষণ সেদ্ধ হতে দিলাম। কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া করে দিলাম। এরপরে কড়াইতে সর্ষের তেল গরম হতে দিলাম। তারপরে তাতে একটু হলুদ দিয়ে আলু আর গাজর ভাজতে দিলাম। আলু আর গাজরটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে যেতে হাঁড়িতে একটু চাল ডালটা ফুটে গেলে তাতে একটু নুন আর হলুদ দিয়ে আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে আবার একটু চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে চাপাটা খুলেই তাতে ওই আলু আর গাজর ভাজাটা দিয়ে দিলাম। সেটা যতক্ষণ সেদ্ধ হচ্ছিল ততক্ষণে আমি সর্ষে তেলে আরেকটু তেল বাড়িয়ে নিয়ে তাতে জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা, গোটা গরম মশলা আর তেজপাতা, আদা বাটা, টমেটো দিয়ে আর তার সাথে একটু ক্যাপসিকাম দিয়ে ভালো করে কষে নিলাম। তারপর একটু গুঁড়ো লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, নুন আর চিনি দিয়ে ভালো করে আবার মশলাটা কষে নিলাম। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে সেটা খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম। এরপর মশলাটাকে খিচুড়িতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার একটু চাপা দিয়ে রেখে দিলাম। তারপর কিছুক্ষণ বাদে চাপা খুলে
দেখলাম খিচুড়িটা হয়েই এসেছে। তখন তাতে একটু ঘি আর ধনেপাতা আর ভাজা মশলা দিয়ে ভালো করে খিচুড়িটাকে একটু নাড়াচাড়া করে বন্ধ করে দিলাম আর একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর খুলে দেখলাম আমাদের খিচুড়ি সার্ভ করার জন্য একদম রেডি। কেমন লাগলো বন্ধুরা, কমেন্টস করে জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।